আমাদের কাছে যে নবীকে পাঠিয়েছেন তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম দিয়া, কোরআনের আয়াত দিয়া বলেছিলেন, আপনি যান আপনার উম্মতের মাঝে পাঠ করে শুনিয়ে দেন। প্রত্যেকটা মানুষ গাফেল, এরা যখন এই আলোচনাগুলো শুনবে এদের দিল খুলে যাবে। সুবহানাল্লাহ। আজকে আমাদের ভিতরে সেই পরিবর্তন নাই। আলোচনা করলেই কি হবে? আলোচনা তো আমরা শুনি, দিনের কানে শুনি না। আলোচনা আমরা শুনতেছি অন্যকে পৌঁছানোর নিয়তে শুনি না। আলোচনা আমরা শুনি আমলের নিয়তে শুনি না। আজকে নামাজ পড়তাম, আমাদের প্রত্যেকটা জায়গা থেকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিতেন। নামাজ পড়েন তো দিল ভালো হয়ে যাবে, নামাজ পড়েন তো আপনার চেহারা আলোকিত হয়ে যাবে, নামাজ পড়বেন তো অন্ধকার দূর হয়ে যাবে, নামাজ পড়বেন তো আপনাকে আল্লাহ তাআলা বিপদ থেকে বাঁচায়া দিবেন, নামাজ পড়বেন তো আল্লাহ তাআলা অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন, নামাজ পড়বেন তো আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনাহের কাজ থেকে, গুনাহের কাজ থেকে বিরত রাখবেন। নামাজ পড়বেন তো প্রত্যেকটা বিপদ সামনে আসলো নামাজ পড়েন, আল্লাহ আপনার বিপদ দূর করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবকে বলেছিলেন, আপনি আপনার উম্মতদেরকে প্রকাশ করে দেন, জানাইয়া দেন, এরা যেন নামাজের ইহতিমাম করে, নামাজকে মূল্যায়ন দেয়, সময়কে মূল্যায়ন দেয়। নামাজ পড়ার না পড়ার কারণে আজকে প্রত্যেকটা বাড়ি ঘরে নিজের মেয়েও নিজের কাছে ছাড় পায় না, নামাজ না পড়ার কারণে। যদি নামাজ পড়তাম, দ্বীনের সাথে থাকতাম, কোরআন তেলাওয়াত করতাম, আল্লাহ ওয়ালাদের সাথে চলতাম, আমার মেয়ে কেন, অপরিচিত একজন মেয়েও যদি বেগানা নারী আমার সামনে আসতো, তার সামনে দাঁড়াবার আমার সেই সাহস থাকতো না, একমাত্র তাকওয়া, আল্লাহর ভয়। ঠিক না? আজকে নামাজ নাই তো জায়গা জায়গা মানুষ অপমান হয়। নামাজ নাই তো নিজের মেয়েটা পর্যন্ত নিজের কাছে ছাড় পায় না, গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য তার হাবিবকে বলেছেন, আপনি কোরআনটা পাঠ করে শুনেন, শুনাইয়া দেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ বলেন, হে বন্ধু, আপনি আপনার উম্মতের মাঝে জানায়া দেন, প্রকাশ করে দেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এমন কিতাব আমি দিয়েছিলাম যেই কিতাবের ভুল ধরার জন্য কেউ আজ পর্যন্ত সাহস করতে পারে নাই। ওই কিতাবটা আপনি আপনার উম্মতের মাঝে জানায়া দেন। ওয়াকিমিস সালাহ, তারা যেন নামাজ পড়ে। নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়, নামাজ পড়লে তার দিলটা পরিবর্তন হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, এ বান্দা, হে বন্ধু, আপনারা নামাজ যদি পড়েন, নবী বলেন যারা নামাজ পড়ে না তাদের সাথে সম্পর্ক হলে কাফের, বেঈমান, ইহুদিদের কাছে। আজকে আপনি যেই কোনো লাইনের দিকে তাকায় দেখেন, র‍্যাব, আর্মি, বিডিআর সবার দিকে তাকান, সময়কে মূল্য দিয়া তাদের টাইম গুলা রুলস করা আছে। প্রত্যেকটা মানুষ ঘন্টা ঘন্টায় কাজ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীটাকে 24টা ঘন্টার ভিতরে সাজায়া দিলেন। এই সূর্যটা এখন আছে এই বাংলাদেশে, অন্ধকার হয়ে যাবে মাগরিবের পরে, সূর্যটা অন্যদিকে চলে যায়। কিন্তু যারা সময়কে মূল্যায়ন দেয়, ওই সময়টা তাদেরকে মূল্যায়িত করে। নামাজ পড়বেন তো মানুষ কাজ করে, দৈনিক 12 ঘন্টা কাজ করে, প্রত্যেকটা ঘন্টার মধ্যে আলাদা আলাদা বেতন করা আছে। একটা ঘন্টা বাড়াই যদি কাজ করে, আলাদা আরেকটা ঘন্টার বেতন বাড়ায়া দেয়। নবী বলেন, তোমরা নামাজ পড়ো, উজরত তো আল্লাহ দিবে নিজ হাতে, ডান হাত দিয়া। ওই উজরত দিয়া জান্নাতের দরজায় তোমাকে পাঠায়া দিবি। সুবহানাল্লাহ। মুমিনারা হস্তে মেরাজ দানামাজ, ই উরুজে রূহ দাই দিল নওয়াজ। মানুষ রুলস তৈরি করে, রুল অনুযায়ী কাজ করে। 1 ঘন্টা যদি আমি কাজ করি, আমাকে এত টাকা দিবে। সপ্তাহের মধ্যে 35 ঘন্টা কাজ করে, কেউ 50 ঘন্টা কাজ করে কেন? আমাকে বাড়তি বেতন দেওয়া হবে। আল্লাহর রাসূল বলেন, সময়কে মূল্যায়িত করো, তুমি নামাজটা পড়ো, তোমাকে উজরত একমাত্র আল্লাহই দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার
ইন্নাস সালাতা তানহা, আল্লাহ বলেন হে বন্ধু আপনি বলে দেন সালাত মানে নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যারা নামাজ পড়ে তাদেরকে অশ্লীল কাজ থেকে বাঁচায় দেন কে? কথা বুঝেন না? যারা নামাজ পড়ে, নামাজের কথা কিতাবে আছে না নাই? আসেনি? কোরআনের মধ্যে নামাজের কথা আছে। যারা নামাজ পড়ে আল্লাহ তাআলা বলেন তাদেরকে অশ্লীল কাজ থেকে, গুনাহের কাজ থেকে, বেহায়াপনা কাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে দেয় নিজ কুদরতি ভাবে। অনেক মানুষ একজন আরেকজনকে অপমান করার জন্য চেষ্টা করে, ওই বান্দা বলে আমি ফজরের নামাজটা পড়িয়া জামাতের সাথে এসেছি, আমার তো আল্লাহ আছেন। ফজরের নামাজটা হলো একটা সার্টিফিকেট। দুনিয়ার মধ্যে কষ্টকর নামাজ হলো দুইটা, একটা হলো আসরের নামাজ আর একটা হলো ফজরের নামাজ। আসরের নামাজের সময় বান্দাগুলা দুনিয়ার জমিনের মধ্যে থাকিয়া বাজারে যায়, কেনাকাটায় ব্যস্ত হয়, এমন ব্যস্ত হয় আসরের নামাজ পড়তে পারে না। আর একটা হলো ফজরের নামাজ, ওই নামাজের সময় ওই বান্দাগুলা ঘুমায়া থাকে, আরামসে আরামসে ঘুমায়, শয়তানে ঘুমটা পাড়াইয়া দেয়। আর ওই আল্লাহ বলতেছেন তুমি যদি ফজরের নামাজটা পড়ো, এটা হলো তোমার সার্টিফিকেট। ফজরের নামাজ পড়লে তো শুধু ফজরের নামাজের দাম পাইলা না, না না, রাকাতুল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আম্মা জান আয়েশা বলেন ফজর নামাজের সুন্নতের কত দাম। দুনিয়ার জমিনের মধ্যে 7টা আসমানকে, 7টা জমিনকে, পুরা পৃথিবীর গাছপালা তরলতাকে তুমি একটা পাল্লায় রাখো, আর দেখবা ওই পাল্লাটা ভারী হবে না, ফজরের 2 রাকাতের সুন্নতের নামাজটা এত ভারী হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন ফজরের নামাজটাও যদি তুমি পড়ো, এটা একটা সার্টিফিকেট। এই সার্টিফিকেট দিয়ে আমি তোমাকে সুপারিশ করব, আমি আল্লাহর কাছে তোমার জন্য শাফাআত করব। জান্নাতের সরদার হবে পুরুষের আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা পৃথিবীর মহিলাদের সরদারনি হবে নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরা সরদার হবে, মানুষদেরকে আল্লাহর কাছে মানুষের জন্য শাফাআত করবে। আল্লাহর হাবিব সুপারিশ করবে যারা নামাজ পড়ে, যারা কোরআন তেলাওয়াত করে, যারা দ্বীনের পথে থাকে। চেষ্টা যদি করা হয় প্রত্যেকটা নামাজ মসজিদে পড়া হয়, হয় কি হয় না? আর্মিদের মধ্যে গতকালকে আমি একজন আর্মির র্যাবের সাথে মনে হয় 9টার পর থেকে কথা বলতে বলতে রাত্রে 11:30 পর্যন্ত কথা বলেছিলাম, সরাসরি বসে কথা বলেছিলাম। ওনাদের ওখানে নামাজের যে একটা গুরুত্ব দেওয়া হয়, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা শ্রেণীর, প্রত্যেকটা ফার্মে তাকায় দেখেন, প্রত্যেকটা গোডাউনে যেইখানে কারখানা আছে, প্রত্যেকটা জায়গার মধ্যে একজনকে নির্ধারিত করে দেওয়া হয়, ইমাম বানানো হয় নামাজ পড়ানোর জন্য। আর আপনি যদি চান নামাজ পড়বেন, আপনি যেই মালিকেরই কর্মচারী করেন না কেন, ওই মালিক আপনাকে সময় দিবেন নামাজ নিয়ে। কেউ আজও পর্যন্ত নামাজ পড়তে দেয় না সময় চাইছে, এরকম রেকর্ড নাই। আছে? নামাজ পড়বেন তো আপনাকে ওই মালিক বলবে যান, নামাজ পড়ার জন্য ছুটিটা দিয়ে দেয়। বিদেশে যারা কাজ করে নামাজ পড়বে, তাদের রুলস অনুযায়ী তাকে সময়টা দিয়ে দেয়। এই জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্টে যারা কাজ করে, প্রত্যেকটা জায়গার মধ্যে নামাজিওয়ালা বান্দা আছে, আর একজন ইমামও নিয়োগ দেওয়া আছে। সময় হয় আজান দেয়, সময় হয় নামাজে দাঁড়ায়া যায়, আর নামাজ পড়ছেন তারপরে আপনার কাজে লেগে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছিলেন, হে বন্ধু আপনি বলেন কুল সিরু ফিল আরদ, জমিনের মধ্যে তোমরা ঘুরে 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 দেখো আর তালাশ করো আমার নিয়ামত, আমি যে কত কিছু দিয়েছিলাম। যে বান্দাগুলা আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাআলা ওই বান্দাগুলাকে এত অসংখ্য অপরিমাণ নিয়ামত দেয় যেটা কখনো কল্পনাও করা যায় না। এই জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা বলেছিলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ আপনাকে ফাহিশা কাজ থেকে, গুনাহের কাজ থেকে বিরত রাখবে। আর ওয়ালা যিকরুল্লাহি আকবার,
আল্লাহকে স্মরণ করো, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আল্লাহু ইয়ালামু, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন। মা তাসনাউন, আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার আপনার দিনের সব খবর আল্লাহ জানেন। এক একজন মানুষকে এক একটা আকৃতি দিয়া, চেহারা দিয়া, চক্ষু দিয়া, নাসিকা দিয়া, দুইটা ঠোঁট দিয়া, 32টা দাঁত দিয়া, চাবার মধ্যে ধাড়ি দিয়া সুন্দর করে বানাইলেন। এক একজন সন্তান, এক একজন মায়ের, এক একজন বাবার একটার সাথে আরেকটার মিল নাই। এগুলা দিয়েছেন কে? কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজ পড়ো, বেহায়া আপনার কাছ থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচাইয়া দিব। বান্দা তুমি কল্পনাও করতে পারবে না। রাসূল বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, কাফির এবং বেঈমানের মাঝে একমাত্র পার্থক্য হয় নামাজের মাধ্যমে। কাফেররা কি নামাজ পড়েনি? নামাজ পড়ে না। হিন্দুরাও নামাজ পড়ে না, খ্রিস্টানরাও নামাজ পড়ে না, কিন্তু তাদের ধর্মে যেটা আছে এটা তারা ভালো মতো অনুসরণ করে। আমরা মুসলমান হইয়াও নামাজের কথা কেন বলা হবে? এই বান্দাগুলা কেন ঘুমায়? নিজে নামাজ পড়ুন। নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আপনি বাঁচুন, আপনার পরিবার আহলে আয়াল থেকে সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। অর্থাৎ নামাজ পড়ুন। নবীকে এত সুন্দর করে বলার পরেও আমরা কিন্তু গার্ডিয়ান হইয়া আমাদের ছেলে সন্তানের প্রতি গুরুত্ব দেই না। আমার সন্তানকে যদি আমি নামাজ পড়তে বলি, আমার কতটুকু সময় ক্ষয় হবে? আল্লাহর হাবিব বলেন, না না, একটু মূল্যায়ন করার সময়কে, ওই সময় তোমাকে মূল্যায়িত করে একজন দামি আল্লাহর বান্দা বানায়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফির এবং বেঈমানের মাঝে, মুসলমানদের মাঝে পার্থক্য হলো নামাজ। আম্মা জান আয়েশার হাদিসে প্রমাণিত হয়, কোরআন দিয়েও প্রমাণিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজটা হলো একমাত্র বেহেশতের চাবি। কি? নামাজ বেহেশতের চাবি। আমাদের মসজিদে এশার নামাজের পর তালা লাগানো হয়। তালা লাগানোর পরে কেউ ঢুকতে পারে না। জিনার কাছে তালার চাবিটা আছে, শুধু ঘুরাইলেই তালাটা অটো ভাবে খুলে যায়। যার কাছে চাবি নাই, সে সারা জীবনও যদি চেষ্টা করে ওই তালা খুলতে পারবে কিনা? পারবে না। সে চেষ্টা করবে, তার তালাটা ভাঙার জন্য, খুলতে পারে না। জান্নাতের দরজার মধ্যে স্বর্ণের এভাবে তালা লাগানো থাকবে, ওই তালা খোলার জন্য চাবি আপনার কাছে। আপনি যদি আল্লাহকে বলেন চাবিটা দেন, ফেরেশতারা উত্তর দিয়ে দিবে, চাবি তো আপনার কাছে। ওই চাবি হলো মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ হলো কি? বেহেশতের চাবি। নুরানি মাদ্রাসার মধ্যে ছাত্রগুলাকে এই হাদিসগুলা শেখানো হয়। নুরানি মুক্তবের মধ্যে এই হাদিসগুলা শেখানো হয়। কেন? এই ছোটবেলা থেকে যাই না কিভাবে নামাজ পড়বে, কিভাবে মাসলা মাসাইল জানবে, সবকিছু শিখাইয়া দেয়। এরপরে আপনি যেখানেই পড়ান, মাদ্রাসায় না পড়াইয়া স্কুলে পড়ান, যেখানে পড়ান, প্রত্যেকটা কাজের লোক আমাদের বাংলাদেশে প্রয়োজন আছে না নাই? আছে না? প্রতিটা কাজে আমাদের লোক প্রয়োজন আছে না নাই? আছে। আমার দ্বারা যেই কাজ হবে না, অন্য আরেকজন ব্যক্তিকে আল্লাহ সেই কাজ শিখাইয়া দিলেন। আল্লাহ বলেন, রিজিক যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নির্দিষ্ট করে দিতাম, ধনী গরিব যারা আছে এবং কি প্রভাবশালী, শিক্ষিত অশিক্ষিত, এদের মধ্যে পার্থক্য আছে না নাই? আমি যদি রিজিকটা নির্দিষ্ট করে দিতাম, এই কাজ করলেই তুমি রিজিক পাইবা, তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যে কষ্টকর হয়ে যেত, খানা খাইতে কষ্ট হতো। আল্লাহ বলেন, না না, দুনিয়ার মধ্যে অসংখ্য কাজ দিয়ে দিলাম, প্রত্যেকটা বান্দার মাথার ভিতরে এমন মেধা দিয়ে দিলাম, ওই মেধা গুলাকে বান্দা কাজে লাগায়া এক একজন এক এক লাইনে কাজ করে। কেউ মাওলানা, কেউ মুফতি সাহেব, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ প্রফেসর, এক একজন এক এক লাইনে কাজ করে। কারণ দুনিয়াতে সবকিছু দরকার আছে না নাই? আছে না? আছে।
কারণ যদি একটা লাইনে কাজ করত অন্য লাইনের মানুষগুলা কষ্ট পাইতো। এক রোগের যদি সকল ডাক্তার কাজ করত অন্য লাইনের রোগীরা মারা যাইতো। ডাক্তারের মাধ্যমে উসিলা হইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচাইয়া দেয়। এই জন্য নবী বলেন নামাজ পড়ো, নামাজটা হলো তোমাদের চাবি, জান্নাতের চাবি। রাসূল আর বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সব কিছুর হিসাব নেবে, কিন্তু নামাজেরও হিসাবটা নেওয়া হবে কিনা বলেন? নামাজের হিসাব নেওয়া হবে, সর্বপ্রথমে নামাজের হিসাব নিবে। আর যদি নামাজ আমরা পড়িয়ে থাকি তাহলে আল্লাহর কাছে আমরা ছাড় পেয়ে যাব। রাসূল তো হাদিসের মধ্যে ফাযাইল আমালের ভিতরে লিখেছেন যে বান্দার বাড়ির দরজার মধ্যে 5টা পুকুর আছে, আর ওই 5টা পুকুরের মধ্যে যদি দৈনিক 5 বার গোসল করা হয়, আর 5 বার গোসল করার কারণে তার শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না, আল্লাহর হাবিব বলেন যে এই ব্যক্তি 5টা ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, তার ভিতরে কোনো গুনাহ থাকতে পারে না। সুবহান। তাহলে নামাজের দাম আছে না নাই? আরে এত কষ্ট করে এত কিছু কামায়, দিন শেষে পরিশেষে সময় শেষে আপনার একটা কথাই স্মরণ হবে, তখন আফসোস করবেন আমি কি করলাম, আমি কি করলাম। এখন আপনি আপনার ছেলের জন্য, বিবির জন্য, আব্বার জন্য, আম্মার জন্য, পরিবারের সবাইকে শান্তিতে রাখার জন্য এত পরিশ্রম করেন, রোদ্রে খাইটা বৃষ্টিতে ভিজা তারপরে কাজ করে ওই পরিশ্রমের টাকা দিয়া তাদেরকে খাওয়ান, তবে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনার যেই ফলাফল, আপনার যেই পারিশ্রমিক দরকার, আপনার যেই রাস্তা ক্লিয়ার দরকার সেটা তো আমরা করি না। একটু চিন্তা যদি করেন, একটু গভীর ভাবে চিন্তা করেন, যা কিছু করলাম সব কিছু তো আত্মীয় স্বজনদের জন্য করেছি, এখন আমার কাজটা করি। আমার কাজটা কি? আমার কাজটা হলো আমার ইবাদতটা আমি কাজ করে নিই। আমি কোথাও যাতায়াতের পথে আমি গাড়িতে উঠছি, এমন এমন ড্রাইভার আছে যারা গাড়ি থামায়া এরা কি করে নামাজ পড়ে, এদের পিছনে গাড়ির মধ্যে ব্যানারের মধ্যে লেখা থাকে নামাজ বেহেশতের চাবি। এক একটা পরিবহন দিয়ে এরা লিখে রাখে, কারণ সতর্ক বার্তামূলক এরা জানায়া দেয় তোমরা এই কাজ করো না, বিপদে পড়বে। মানুষ বলে আমি কবর থেকে একটা বার্তা লিখে একজনের টানায় রাখছে সাইনবোর্ডের মধ্যে, আমি বৃদ্ধাশ্রম থেকে বলেছি, আমি কবর থেকে বলেছি, আমি অমুক জায়গা থেকে বলেছি, আমি নামাজ না পড়া, আমি ইবাদত না কইরা যত কষ্টে আছি তোমরা আমার মতো কেউ হয়ে না, যদি আমার মতো হও তাহলে একদিন ধরা খেয়ে যাবে। এই জন্য নামাজ আমাদেরকে, যদি আমরা নামাজটা পড়ি, কেন আমরা পড়বো না? একটু আমরা ধারাবাহিক ভাবে যদি প্রতিদিন আসি, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত, আস্তে আস্তে আপনার পরিবর্তন অটোভাবে চলে আসবে। আপনার ছেলে নামাজ পড়বে, মেয়ে নামাজ পড়বে, পরিবারের সবাই নামাজি হবে। আর নামাজিওয়ালা যারা হয় তাদেরকে সবাই সম্মান করে কি করে না বলেন? সম্মান করে না। শিক্ষিত এবং অশিক্ষিত লোকের মধ্যে পার্থক্য হয় এক কারণে, একজন শিক্ষিত আরেকজন অশিক্ষিত। ওই শিক্ষিত মানুষের কথার ভিতরে যে একটা মজা পাওয়া যায়, আর অশিক্ষিত লোকের মাঝে এরকম মজা পাওয়া যায় না। অনেক সময় শিক্ষিত মানুষ কথা কম বলে, কারণ অশিক্ষিত মানুষের সাথে যদি ঝগড়াই লাগে উনি কথা বলে 10টা, শিক্ষিত মানুষ